নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। কচুদরমে 8.2 কোটি টাকার হেরোইন জব্দ, গ্রেফতার 3 পাচারকারী, চলছে জলপদবী তদন্ত। রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। এ মাস থেকেই পাওয়া যাবে অষ্টম বেতন কমিশন অনুযায়ী বেতন। এফবিআই জোনাল লেভেল স্পোর্টস মিটের হলো শুভারম্ভ। উত্তর পূর্বাঞ্চলের ব্যাংকাররা এনআইটির খেলার মাঠে। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। ফের মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল কাছাড় পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান, শুক্রবার গভীর রাতে সোনাই থানার অন্তর্গত কচুদরম চতুর্থ খণ্ডের গাঙ্গুলি এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে প্রায় 8.2 কোটি টাকার হেরোইন উদ্ধার করা হয়। অভিযানে 3 জন মাদক পাচারকারীকে গ্রেফতার করে সদর পুলিশ। বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে পুলিশ প্রায় 1 কেজি 357 গ্রাম মার্ফিন হেরোইন জব্দ করতে সক্ষম হয়। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বাঁশকান্দির বাসিন্দা 41 বছরের রুহুল আলম লস্কর, কচুদরম চতুর্থ খণ্ডের 53 বছরের মইনুল হক লস্কর এবং লক্ষ্মীপুরের চিরিপাড় এলাকার 36 বছরের সিরাজুল হক। অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান, এই মাদক পাচার চক্রের সঙ্গে আরো কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে। আটক অভিযুক্তদের জেরা চলছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ড্রাগস অথবা নিচাযুক্ত দ্রব্যৰ সেৱন আৰু ইয়াৰ অবৈধ ব্যৱসায়ৰ বিৰুদ্ধে কাছাৰ আৰক্ষীয়ে বিগত কিছু বছৰ ধৰি অবিৰতভাৱে অভিযান চলাই আহিছে আৰু এইবোৰ অভিযান কালত বৃহৎ সফলতা লাভ কৰিছে। যোৱাকালি বিশেষ সূত্ৰে আমি গম পাইছিলোঁ যে কচুদৰম থানাৰ অন্তৰ্গত কচুদৰম চতুৰ্থ খণ্ডত এজন অসাধু এনেধৰণৰ ব্যৱসায়ী আছে যাৰ নাম মইনুল হক লস্কৰ। তেখেতৰ ঘৰত বৃহৎ পৰিমাণৰ মৰফিন তেওঁ লুকুৱাই ৰাখিছিলে আৰু এইটো বিক্ৰী কৰিবলৈ তেওঁ কোনোবা ব্যৱসায় বিচাৰি আছিলে। সেই সময়তে আমাৰ এক বিশেষ অভিযান চলোৱা হৈছিলে আৰু এই অভিযানটোৰ নেতৃত্ব প্ৰদান কৰিছিলে স্বয়ং কাছাৰ জিলাৰ জ্যেষ্ঠ আৰক্ষী অধীক্ষক শ্ৰী পাৰ্থপ্ৰতিম দাস মহোদয়। আৰু এই অভিযান কালত সেই যিগৰাকী ব্যক্তিৰ ঘৰত এই বৃহৎ পৰিমাণৰ মৰফিন লুকুৱাই ৰখা হৈছিলে সেইটো ঘৰত প্ৰচিডিঅ'ৰ হিচাপে চাৰ্চ কৰা হৈছিলে আৰু তাত 1.357 গ্ৰাম অৰ্থাৎ 1 কিলোগ্ৰাম আৰু 357 গ্ৰাম মৰফিন তেওঁৰ ঘৰৰ পৰা জব্দ কৰিবলৈ সক্ষম হৈছে। আৰু এই অভিযান কালত মইনুল হক আৰু তেওঁৰ সঙ্গী যথাক্ৰমে ৰুহুল আমিন লস্কৰ আৰু সিৰাজুল হক লস্কৰ, এই দুজন ব্যক্তিও ইতিমধ্যে আটক কৰা হৈছে আৰু এই সন্দৰ্ভত এটা গোচৰ ৰুজু কৰা হৈছে আৰু ইয়াৰ ইনভেষ্টিগেশ্যন চলি আছে। আৰু এই গোচৰ ইতিমধ্যে আমাৰ আৰম্ভ হৈছে আৰু জেৰা অব্যাহত আছে আৰু আমি বিচাৰি আছো যে যাতে ইয়াৰ যিটো বেকৱাৰ্ড আৰু ফৰৱাৰ্ড লিংক সেইটো যাতে সাব্যস্ত কৰিব পাৰো, তাৰ বাবে আমি চেষ্টা চলাই আছো। এখনো পর্যন্ত রাজ্য সরকার 1,56,215 প্রার্থী নিয়োগ করা হয়েছে। শুক্রবার চতুর্থ ক্যাটাগরিতে 3,374 জনকে নিয়োগ দিয়েছেন সরকার। আজ আসাম সরকার এডিআর এর তৃতীয় শ্রেণীর জন্য নিয়োগপত্র জারি করেছে। গুয়াহাটির সুরসজ্জায় স্টেডিয়ামে নিয়োগপত্র হস্তান্তর করা হয়। শনিবার 6,347 জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আসাম সরকারি চাকরির স্থানান্তর প্রক্রিয়া পরিবর্তন করা হবে। তিনি বলেন, 1 ফেব্রুয়ারি থেকে শুরু হবে স্বাগত সাথী। এই পোর্টাল বছরে 2 বার খোলা হবে। স্বাগত সাথীর মাধ্যমে
সকল কর্মচারী নিজেদের মধ্যে বদলির আবেদন করতে পারবেন। একইভাবে নবনিযুক্তদের বিষয়ে ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মা প্রার্থীদের কিছু সুখবর দেওয়া হয়েছে। অষ্টম বেতন কমিশনের নীতি অনুযায়ী কর্মচারীরা বেতন পাবেন। মুখ্যমন্ত্রী বলেন, 1 জানুয়ারি থেকে অষ্টমতম বেতন কমিশন অনুসারে আসাম সরকারি কর্মচারীরা তাদের বেতন পাবে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি শিলচর NIT এর বিশাল ময়দানে শনিবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SBI এর গুয়াহাটি জোনাল লেভেল স্পোর্টস মিটের জমকালো উদ্বোধন হয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে SBI গুয়াহাটি শাখার জেনারেল ম্যানেজার প্রভাস ঘোষ এবং GM অজিত কুমার পোদ্দার মহাশয়ের হাত ধরে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সমগ্র উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন শাখা থেকে এসে অংশগ্রহণকারী পদাধিকারীরা ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স সহ বিভিন্ন খেলায় অংশ নিচ্ছেন। উদ্বোধনের মুহূর্তটি আরও রঙিন হয়ে ওঠে বিশিষ্ট নৃত্যশিল্পীদের অপূর্ব নৃত্য পরিবেশনের মাধ্যমে। এই নৃত্য অনুষ্ঠানে সহযোগিতা প্রদান করে আসাম রাইফেলস এবং NIT কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত হাজারো দর্শকের মধ্যে ছিলেন স্থানীয় বাসিন্দা, ব্যাংক কর্মী এবং খেলোয়াড়রা, যারা এই উদযাপনকে উল্লাসময় করে তোলে। প্রধান অতিথি প্রভাস ঘোষ উদ্বোধনী বক্তব্যে বলেন, এই স্পোর্টস মিটের আয়োজনের জন্য অজিত কুমার পোদ্দারকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। ব্যাংকিং কর্মীরা দৈনন্দিন কাজের চাপে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু এই ধরনের খেলার মাধ্যমে তাদের মানসিক চাপ কমবে এবং কাজে দ্রুতগতি আসবে। আমরা প্রত্যেক বছর এভাবে এই আয়োজনের ব্যবস্থা করব, যাতে কর্মীরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারে। অজিত কুমার পোদ্দারও খেলোয়াড়দের উৎসাহ প্রদান করে বলে, এই মিট শুধু খেলা নয়, দলীয় মনোবল বাড়ানোর একটি প্ল্যাটফর্ম। अजीत साहब जो यहाँ के DGM हैं, यहाँ पे हमारे पास 2 स्टेट हैं और पार्ट ऑफ असम है, मतलब पूरा मिजोरम इनके अंडर में आता है और फिर इनके पास त्रिपुरा पूरा है और यहाँ सिलचर का एरिया तो है ही है जो आप काछार वैली के नाम से जानते हैं। तो वो सभी एरिया में हमारे पास यहाँ 4 रीजनल ऑफिस हैं। एक सिलचर में है, अगरतला में 2 हैं, नॉर्थ एंड साउथ, और एक हमारा आइजॉल में है। तो ये 4 टीमें यहाँ पे, और प्लस जो इनका अपना AO का जो टीम है, जो हेड ऑफिस जो बोलते हैं, जिनके अंडर में ये सारे, तो ये उनका टीम है। तो कुल 5 टीम पार्टिसिपेट कर रहे हैं। और टीम और इससे भी ज़्यादा जो मुझे लगता है बड़ा इम्पॉर्टेंट है कि जो आपने एक कल्चरल प्रोग्राम देखा और जिस तरह से असम राइफल का बैंड भी आया था, तो एक जो मतलब हम जो दिन भर लगे रहते हैं अपने कामों में, ब्रांच में, कस्टमर के बीच में, तो एक अच्छा एक वेलकम चेंज है कि बैंक भी लगातार प्रयास कर रही है कि लोग फिजिकली फिट रहें, मेंटली फिट रहें, तभी अच्छा सर्विस, अच्छा कस्टमर को हम मतलब मिलने का और उनसे तारतम्य बनाने का प्रयास कर सकते हैं। तो उसी दिशा में जो इन्होंने प्रयास किया, ये इनको कोई ऑफिस का मैंडेट नहीं है, लेकिन इनका जो इनिशिएटिव है उसकी मैं तारीफ़ करता हूँ और मुझे आशा करता हूँ कि जो आपका एरिया है ये एक पॉजिटिव मैसेज लेके जाएगा लोगों के बीच में और हमारे SBI के एम्प्लॉई के बीच में, और हम यहाँ पे और अच्छा काम कर पाएंगे आने वाले दिनों में। এবারে বিশেষ খবর। বন্দে ভারত স্লিপার ট্রেনে ভ্রমণের অনেক যাত্রীর স্বপ্ন এই মাসেই পূরণ হবে। 17 জানুয়ারি থেকে ট্রেন পরিষেবা শুরু হবে। গুয়াহাটি থেকে কলকাতা পর্যন্ত চলবে এই ট্রেন। চলমান বর্তমান বন্দে ভারত ট্রেনের তুলনায় স্লিপার বন্দে ভারতে অনেক পার্থক্য রয়েছে। এই ট্রেন অনেক পরিবর্তন নিয়ে আসে। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো ট্রেনের সামনের অংশ একটি নাকের মতো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি কোনো বাধায় আঘাত করলে এটি ট্রেনের শক্তি বা স্থায়িত্বকে প্রভাবিত করবে না। দেখা যাক এই ট্রেনে আরও কি কি পরিবর্তন আনে। বর্তমানে 42টি বন্দে ভারত চেয়ার কার সারা দেশে চলছে। যেহেতু এগুলো সবই চেয়ার কার এবং এই নতুন ট্রেনটি একটি স্লিপার ট্রেন, তাই অনেক পরিবর্তন করা হয়েছে। প্রথম পরিবর্তন হলো, যেহেতু এটি একটি স্লিপার কোচ, তাই এর ওজন বর্তমান বন্দে ভারত থেকে প্রায় 1 টন বেশি। এর কারণ এতে বার্থ আছে। বার্থে ওঠা এবং নামার জন্য আলাদা ধরনের মই বসানো রয়েছে। ট্রেনের বর্ধিত ওজনের কারণে স্প্রিংগুলো বেশি চাপ বহন করবে, তাই প্রতিটি কোচে ব্যবহৃত স্প্রিংগুলোকে মোটা ও মজবুত করা হয়েছে, যা যাত্রাকে আরও আরামদায়ক করে তুলেছে। যেহেতু এই ট্রেনটি সেমি হাই স্পিড, ফলস্বরূপ এটির গতি সাধারণ ট্রেনের তুলনায় অনেক বেশি। এর সর্বোচ্চ গতি ঘন্টায় 180 কিলোমিটার। প্রায়শই বন্দে ভারত ট্রেনের সামনে পশুরা এসে ইঞ্জিনের অংশ নষ্ট করে।
অনেক সময় ট্রেন থামতে হয়। এই সমস্যার কথা বিবেচনা করে বন্দে ভারতের সামনের অংশটিকে আগের থেকেও আরো মজবুত করা হয়েছে, যাতে কোনো প্রাণীর সঙ্গে ট্রেনের ধাক্কা লাগলেও ক্ষয়ক্ষতি কম হয় বা একেবারেই না হয়। উদাহরণ সমষ্টির গোসাইপুর দ্বিতীয় খণ্ড এলাকার বাসিন্দা আশিকুদ্দিন লস্করের ছেলে আব্দুল কালাম লস্কর উর্ফে সুহান, বছর 15। গত 2 জানুয়ারি থেকে নিখোঁজ। পরিবার উধারবন থানায় মামলা করে তদন্ত চালিয়ে যাচ্ছে। থানা কর্তৃপক্ষ বিভিন্ন উপায়ে খোঁজ চালিয়েছে, কিন্তু এখনো কোনো সূত্র পাওয়া যায়নি। আজ পরিবার সংবাদ মাধ্যমের কাছে আবেদন জানালো যে কোনো সহৃদয় ব্যক্তি কিশোরটিকে দেখলে অতি সত্বর 6900352687 অথবা 9126236441 নম্বরে যোগাযোগ করার জন্য বিনম্র অনুরোধ জানান। প্রশাসনের কাছে ওটাই অনুরোধ থাকবো যে এই বাচ্চাটা 15 বছরের বাচ্চা, এটা তো অবুজ স্কুলের জার্মা সিং এলপি স্কুলের হাই স্কুলের ছাত্র। এই বাচ্চাটারে যে যেখানে যদি মনে করেন ভুলবশত যদি মানুষের চক্রান্তর হিসাবেও যদি কোনো জায়গা গিয়াও থাকে, তাহলে আপনারা পুলিশ প্রশাসনে একটু সাহায্য করার লাগিয়া একটা অনুরোধ থাকবো। প্লাস অন্যান্য জনসাধারণের কাছেও যে আপনারা যে এই নিউজটা বা ভিডিওটা দেখবা, দেখিয়া আপনারা এই নাম্বার দেওয়া হবে, এই নাম্বারের মধ্যে আপনারা একটু বাচ্চাটারে আমরা এই নাম্বারের মধ্যে পৌঁছাই দেওয়ার জন্য অনুরোধ রইল। জেলা প্রশাসনের কাছে তো অনুরোধটা এটাই থাকবো যে গতকালকে রাত্রে যে ফোন করছিল, এই ফোনটা তারা এখন পর্যন্ত লোকেশনটা ট্র্যাক করিয়া যদি লোকেশনটা ঠিক যদি পাওয়া যায়, জেলা পুলিশ প্রশাসনের কাছে আমার ওটাই অনুরোধ থাকবো যে ট্র্যাক করে যদি ছেলেটা ওই নাম্বারের লোকটার কাছে ঠিক গিয়া থাকে আইনের সঙ্গে, এই অতিসত্ত্ব ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ রইল। কাছাড় জেলার বরখলা এলাকায় সমাজ অর্থনৈতিক উন্নয়ন সংস্থা সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন SEDO এর উদ্যোগে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলা পরিষদের ZPC চেয়ারম্যান কঙ্কন নারায়ণ শিকদার। তিনি তার বক্তব্যে প্রয়াত ব্যক্তিদের স্মৃতিচারণ করেন এবং সমাজ গঠনে তাদের অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি সামাজিক ঐক্য উন্নয়ন ও মানবিক মূল্যবোধ বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন SDO এর সেক্রেটারি অজিত দাস, সংস্থার সভাপতি সুব্রত দেব, বিজেপি মণ্ডল সভাপতি পিনাক দেব, বিশিষ্ট শিক্ষক সুব্রত দেব সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা তাদের বক্তব্যে সমাজসেবামূলক কাজের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। তরকারি, ডাল, ভাজা, সবজি বা মাছ এটা থাকতো সবসময়, কেউ না কেউ আসবে। একটা রুম ছিল, একটা বিছানা ছিল, আলাদা গামছা, সাবান এইসবের ব্যবস্থা ছিল, কেউ না কেউ আসবে। আর একটা জায়গায় চাবি লটকানো আছে। তো গোবিন্দবাবু সেই ব্যবস্থা, গোবিন্দবাবু আসলে তার জন্য ওনার জন্য আলাদা ব্যবস্থা। আমরা মূল যে ঘর সেখানে গোবিন্দবাবুকে শোয়ার ব্যবস্থা করা হয়। আর সেটা আমরা আমার মুক্তি হওয়ার পর 2 একবার এরকম দেখেছি। আর এর আগে শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। কচুদরমে 8.2 কোটি টাকার হেরোইন জব্দ, গ্রেফতার 3 পাচারকারী, চলছে জোরকদমে তদন্ত। রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। এ মাস থেকেই পাওয়া যাবে 8ম বেতন কমিশন অনুযায়ী বেতন। FBI জোনাল লেভেল স্পোর্টস মিটের হলো শুভারম্ভ। উত্তর পূর্বাঞ্চলের ব্যাংকাররা NITর খেলার মাঠে। VTV প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।